নমস্কার বন্ধুরা, শ্রীময়ীস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো শনির কি আমরা শনি গ্রহটা অশুভ থাকলে আমাদের জন্মছকে কি দান করলে আমরা তার শুভত্ব বৃদ্ধি করতে পারি এবং অশুভত্ব কাটাতে পারি। মূলত শনি গ্রহ যদি লগ্ন, অষ্টম এবং দ্বাদশভাবে জ্যোতিষশাস্ত্র মতে অবস্থান করে, অশুভ গ্রহের দৃষ্টি বা অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করে, তাহলে কিন্তু শনি অশুভ ফলদান করে থাকে। শনি যদি রাহু বা কেতুর সঙ্গে যুক্ত হয় তাহলে কিন্তু অশুভ যোগ তৈরি করে থাকে। শনি যদি অশুভ রাশিতে অবস্থান করে, অর্থাৎ মেষ, কর্কট এবং সিংহ রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু শনি অশুভ ফল দান করে থাকে। শনির ঢাইয়া বা 7.5 চলাকালীনও কিন্তু যদি শনি আমাদের জন্মছকে অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল সেই সময়ে চলাকালীন যেই স্প্যানটাতে হয়ে থাকে, অর্থাৎ যখন 7.5 অথবা ঢাইয়া চলে, সেই সময়টা কিন্তু শনি আমাদের অশুভ ফল দান করে থাকে। তবে অবশ্যই জন্মছকে অশুভ থাকতে হবে, তাহলেই সেই শনি তখন অশুভ ফল দান করে থাকে। এছাড়া কি দেখে আমরা বুঝবো যে শনি গ্রহটি আমাদের জন্মছকে অশুভ অবস্থায় রয়েছে? প্রথমত, আমাদের সমস্ত কাজে ডিলে এবং বাধার সৃষ্টি হবে। ধৈর্য ধরে সমস্ত কাজ আমাদের দীর্ঘদিন ধরে করে গেলেও সেই কাজে আমাদের সাফল্য আসবে না। এগুলো কিন্তু শনি অশুভেরই ফল বুঝিয়ে থাকে। শরীরের দিক থেকে বলতে গেলে হাড়, হাঁটু, চামড়া অর্থাৎ ত্বকের যাদের সমস্যা হয় বা বিভিন্ন ধরনের মেজর প্রবলেম যাদের হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু শনি আমাদের জন্মছকে অবশ্যই অশুভ অবস্থায় অবস্থান করে অথবা অশুভ গ্রহের দৃষ্টি বা অশুভ গ্রহের সাথে অবস্থান করে থাকে, এটুকু বোঝা যায়। হতাশা, দুশ্চিন্তা এবং একাকিত্ব বোধ যারা বেশি মাত্রায় অনুভব করে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু জন্মছকে শনি অশুভ অবস্থায় অবস্থান করে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা সারা দিন রাত এক করে প্রচুর পরিমাণে পরিশ্রম করে, কিন্তু যেই পরিমাণে পরিশ্রম করে সেই তুলনায় কিন্তু তারা সাফল্য পায় না বা সেই অ্যাচিভমেন্টটা তারা অর্জন করতে পারে না। সেক্ষেত্রেও দেখা যায় শনি গ্রহ তাদের কিন্তু অশুভ অবস্থায় থাকে। আইনঘটিত সমস্যা এবং সরকারি জটিলতা যারা ফেস করে, সেক্ষেত্রেও দেখা যায় যে শনি গ্রহটি জন্মছকে অশুভ অবস্থায় রয়েছে। অতি বৃদ্ধ, বৃদ্ধ এই ধরনের মানুষদের সাথে যারা দুর্ব্যবহার করে থাকে এবং যারা গরিব বা দুস্থ স্থানীয় ব্যক্তি, তাদের সাথে খারাপ ব্যবহার করে থাকে, অশুভ আচরণ করে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তাদের জন্মছকে দেখা যায় শনি গ্রহটি অশুভ অবস্থায় রয়েছে। বারবার চাকরি হারানো এবং আর্থিক অনিশ্চয়তা, এটিও কিন্তু শনি গ্রহ অশুভ অবস্থায় থাকারই লক্ষণ। অর্থাৎ জন্মছকে যাদের অশুভ অবস্থায় শনি থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে তারা কোনোভাবেই তাদের চাকরির ক্ষেত্রে মেন্টাল স্যাটিসফ্যাকশান পায় না বা কোনো কাজেই তাদের স্যাটিসফ্যাকশান আসে না। বারবার তারা জব চেঞ্জ করে এবং আর্থিক একটা অনটন বা সমস্যার মধ্যে দিয়ে তাদের তখন যেতে হয়। বা অর্থ আস্তে আস্তে যারা ব্যবসা করছে, তাদের ব্যবসার অনেক সময় দেখা যায় যে এক ধরনের ব্যবসা করতে করতে তাদের মুড চেঞ্জ হয়ে যায় বা মনে হয় যে এই ব্যবসাটা তার জন্য সুটেবল নয়, তখন তারা আবার ধার দেনা করে হয়তো বা আবার লোন নিয়ে তারা ব্যবসা শুরু করে। অর্থাৎ একটা নিশ্চয়তা তাদের জীবনে বা মেন্টাল একটা যে স্টেবিলিটি, সেটা তাদের জীবনে কিন্তু থাকে না। সেক্ষেত্রেও দেখা যায় কিন্তু শনির অশুভ প্রভাব বা অশুভ অবস্থান অবশ্যই জন্মছকে থাকে। এবারে চলে আসি, কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো দান করলে শনি গ্রহের যে অশুভত্ব, সেগুলোকে আমরা নাশ করতে পারি বা শনি গ্রহকে আমরা পাওয়ারফুল করতে পারি। এই প্রতিকারগুলো অবশ্যই তোমরা যাদের শনি গ্রহ অশুভ রয়েছে তারা করতে পারো, এবং যাদের শনি জন্মছকে শুভ অবস্থায় রয়েছে তারাও যদি করো, তাহলে তাদের যে শুভত্বটা সেটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। প্রথম দান হচ্ছে কালো তিল বা কৃষ্ণ তিল। দ্বিতীয়ত, লোহা বা লোহার তৈরি কোনো বস্তু যদি দান করতে পারো, তাহলেও কিন্তু শনি গ্রহের অশুভত্ব কাটে। তৃতীয় হচ্ছে কালো উড়দ ডাল যেটি রয়েছে, সেটি যদি দান করতে পারো, তাহলেও কিন্তু শনির অশুভত্ব কাটে। জুতো বা চামড়ার জিনিস, বিশেষত এটি কালো রঙের হলে সবথেকে ভালো, সেটি যদি দান করতে পারি, তাহলে কিন্তু আমরা শনি গ্রহকে পাওয়ারফুল করতে পারবো। কম্বল যদি দান করতে পারো, বিশেষ করে কালো কম্বল যদি দান করতে পারো গরিব দুস্থদের, তাহলেও কিন্তু তোমার শনি গ্রহ যে অশুভত্ব সেটা কিন্তু প্রশমিত করা যায়।
সর্ষের তেল যদি প্রতি শনিবার করে কোনো গরিব দুস্থকে যদি দান করতে পারো সেক্ষেত্রে শনির খুব ভালো এটি রেমেডি। তাছাড়াও নীল রঙের কাপড় যদি দান করতে পারো সেক্ষেত্রেও কিন্তু শনি গ্রহের অশুভত্ব কাটে। কালো রঙের জুতো বা কালো রঙের ছাতা দানও কিন্তু শনি গ্রহের অশুভত্বের একটা খুব ভালো রেমেডি। দরিদ্র বৃদ্ধ অথবা বৃদ্ধাকে যদি খাদ্য, জল, বস্ত্র দান করতে পারো এটিও কিন্তু শনি গ্রহের একটি ভালো রেমেডি। এবং এই যে রেমেডিগুলো আমি বললাম সেগুলো তোমরা অবশ্যই শনিবার দিন হচ্ছে সবথেকে ভালো দিন এই দানগুলো করার জন্য। রেমেডি হিসেবে স্টোনের মধ্যে আমরা কিন্তু নীলাকে রেমেডি হিসেবে অবশ্যই ধারণ করতে পারি। তাছাড়া উপরত্নের মধ্যে কিন্তু অ্যামেথিস্ট যে ক্রিস্টাল রয়েছে সেটিকে কিন্তু শনির প্রতিকার হিসেবে আমরা ধারণ করতে পারি। তবে এই প্রতিকারগুলো ধারণ করার আগে অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা পরামর্শ নিয়ে তোমাদের জন্মছক বিচার করে তবেই কিন্তু এই স্টোন ধারণ করা উচিত। শনির যে মন্ত্র রয়েছে সেটা যদি প্রতিদিন জপ করা যায় তাহলেও কিন্তু শনির প্রতিকার খুব ভালোভাবে হয়ে থাকে। নিজের ছায়া সর্ষের তেলের মধ্যে দেখে সেই পাত্রটা ধরে যদি তুমি কোনো গরিব দুস্থকে দান করতে পারো সেক্ষেত্রেও কিন্তু শনির যে কুপ্রভাব রয়েছে সেটা কিন্তু কাটে। শ্রমজীবী যেসব মানুষ রয়েছে তাদেরকে যদি তুমি সাহায্য করতে পারো সেক্ষেত্রেও কিন্তু শনি গ্রহের যে অশুভত্ব সেগুলো কিন্তু প্রশমিত হতে থাকে। শনির 7.5 অথবা ঢাইয়া যখন চলে তখন কিন্তু কাল ভৈরবের যে পুজো সেটি যদি করা যায় এবং তার সাথে হনুমান চালিসা যদি প্রতিদিন পাঠ করা যায় সেক্ষেত্রেও কিন্তু শনির যে অশুভত্ব সেটার থেকে আমরা নিস্তার পেতে পারি। তবে বিশেষভাবে আমি বলবো শনি 7.5 বা যারা ঢাইয়া যাদের চলছে যে সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকাদের তারা অবশ্যই প্রতিদিন হনুমান চালিসাটা পাঠ করতে চেষ্টা করবে। যদি সম্ভব না হয় কোনো দিন তাহলে অবশ্যই অন্তত তোমরা শুনলেও কিন্তু অনেক কাজ হয়ে থাকে। তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে শনি গ্রহের সম্বন্ধে, অর্থাৎ শনি গ্রহ কিভাবে আমাদের জন্মছকে অশুভ রয়েছে আমরা কিভাবে সাধারণ মানুষ বুঝতে পারবো। তাছাড়াও শনি গ্রহের জন্য কি কি দান করলে আমরা শনি গ্রহের অশুভত্বটা সেটা দূর করতে পারি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।